আসসালামু আলাইকুম। অসহায় জীবন ও রানা আহমেদ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। তো আজকের এমন একটা বাবার সাথে কথা বলছি, যিনি জীবন যুদ্ধে হেরে গেছেন। তার আগের মতন চলতে পারে না, ফিরতে পারে না। আহ, আহ, ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, পরিচ্ছদ নেই, তবুও জীবনযাপন করছে। আর আমাদের সব থাকা সত্ত্বেও আমাদের অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, গ্যাঞ্জাম, ঝামেলা এই নিয়ে আছি। তো এখন কেমন আছেন? ওই ভালো আছে ভাই। শরীর ভালো আছে? শরীর ভালো থাকলে আমার এই অবস্থা দেখতে আগের মতন আর চলতে পারে না মানুষটি। তো হামতলা গাতিপাড়া গ্রামের এই মানুষটি নিজামপুর ইউনিয়নের শার্শা থানা, যশোর জেলা। তো প্রত্যেক গ্রামে এমন অসুস্থ অসহায় মানুষ আছে আমাদের সমাজে, কিন্তু তুলে ধরার মতো লোক খুবই কম। তো এরা এইসব মানুষগুলোর চাওয়া পাওয়া বেশি না, সামান্য চাওয়া পাওয়া, সামান্য পরিমাণে একটু হেল্প করলে এরা আমাদের সমাজে আবারও দুবেলা দুমুঠো খেয়ে পরে মেখে বাঁচতে পারবে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন, যাতে আরো 10 জন মানুষ দেখতে পারে এবং সাহায্য সহযোগিতা করতে পারে। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনা সাহায্য করলে 10 পয়সা করে হলো, সেটা হচ্ছে 100 পয়সা হয়, 100 পয়সায় 1 টাকা হয়। আর একজনা যখন 1 টাকা সাহায্য করতে একটু কষ্ট হয়ে যায়। আর এইসব মানুষগুলোর পাশে থাকবেন। কি নেই আমাদের, থেকেও আমাদের কিছু নেই। আর এইসব মানুষের কোন চাওয়া পাওয়া নেই, সামান্য চাওয়া পাওয়া, শুধু বাঁচতে চায় একবেলা খেয়ে, এতটুকু চাওয়া পাওয়া। একটা মেয়ে অসুস্থ, মানসিক রোগে ভুগছে, স্ত্রীটাও অসুস্থ, সেভাবে চলতে ফিরতে পারে না। এই সেই ঘর, যে ঘরে বসবাস করার মতন স্থান নেই, তবুও বসবাস করে। পানি পড়ে, খাট নেই, পালঙ্গ নেই, কোনো ফার্নিচার নেই, কোনো কিছুই নেই। এই মানুষটি প্রতিনিয়ত এখনো পরিশ্রম করে, এখনো আর খাটতে পারে না। এই মানুষটির কোনো চাওয়া পাওয়া নেই, সামান্য একটু যদি আমরা পাশে থাকি, এই মানুষটা আবারও আমাদের সমাজে, আমাদের দেশে বসবাস করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বাবাদেরকে জন্য দোয়া করবেন, যারা পরিশ্রম করে গেছে, জীবনে কষ্ট করে গেছে, জীবনটা সুখ শান্তি কি সেটা আজও পর্যন্ত পায়নি। তো সামনের দিনও সুখ শান্তি পাওয়ার ইচ্ছে নেই, একবেলা এক মুঠো মোটা কাপড় পরে খেয়ে একটু বাঁচতে চান, এতটুকু চাওয়া পাওয়া। তো মানুষের কাছে কিছু বলার আছে? এই মানুষগুলো কখনো কারোর কাছে কখনো কিছু চায়নি, কারণ যতদিন শরীরে জোর ছিল, শক্তি ছিল, কাজ করেছে, এখন আর চলতে পারে না। তো হচ্ছে সবাই দোয়া করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আরো 10টা মানুষ দেখতে পারে। এসব মানুষরা, এসব বাবারা মানে জীবন যদি হেরে গেছে, কষ্ট, জীবনটা শুধু কষ্টই করে গেছে। মেয়েটা বেঁচে থাকুক, আল্লাহর কাছে বড় করে গিয়ে সংসার করে থাক, এই শান্তি আনছে, এটাই হলে আমি শান্তি থাক। মেয়েটা অসুস্থ, চিকিৎসা তো এখন আগের মতন হয় না, না চিকিৎসা নেই। আমি যা করছে করছে, সে বাবা করবে নেই, করবে তাহলে নেই যাওয়া নেই। আর বাচ্চাকে কেন কোথায় যাবো, কোথায় তার সাহায্য করা হলো, খবর আর নেই। লোকের কাছে খোলা পর্যন্ত গেছি, সেখান থেকে কেউ নিয়ে আছে, কত কি হয়ে গেছে। বেশি কথা রাগ মাথার যখন জ্বালা যন্ত্রণা করে শরীরে, তখন এমনি অটোমেটিক রাগ চলে আসে। কিভাবে কি হয়, তো অনেক কথা, অনেক ব্যথা আছে, আর সেভাবে মানে বলতে পারেও না, কথাও অনেক বাকরুদ্ধ হয়ে গেছে। আর মেয়েটার কথা সবসময় ভাবে, সেভাবে সামান্য চিকিৎসা করলে মেয়েটা আবারও আমাদের মাঝে বেঁচে থাকবে। তো সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।